আওয়ামী লীগ বাড়াতে তৃতীয় বিয়ের ঘোষণা দেওয়ায় সেই ব্লগার মৃত্যু। চট্টগ্রামের সাতকারিয়ার মারধরের আহত হয় দেলোয়ার হোসেন ওরফে ব্লগার নামের এক আওয়ামী লীগ কর্মী মারা গেছেন। সোমবার 25শে নভেম্বর বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের চমক হাসপাতালে নিপীড়িত পরিচর্যা কেন্দ্রে আইসিসিইউ তার মৃত্যু হয়। গত 18 নভেম্বর সন্ধ্যায় ব্লগারের সাতকানিয়া চরত্তীয় ইউনিয়ন এলাকা থেকে তুলে পার্শ্ববর্তী ইউনিয়ন আমিলিয়াসের নিয়ে মারধর করে দুর্বৃত্তরা। গুরুতর আহত ব্লগার ওই দিনই চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মারধরে আহত হয় কয়েকটি আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ব্লগার একটি বক্তব্য ছড়িয়ে পড়ে। সেখানে তিনি বলেন, আমি দেখতেছি প্রধানমন্ত্রী হাসিনা যতটুকু এখানে উন্নয়ন করেছেন এই পৃথিবীতে মনে হয় কেউ করতে পারেনি। আমি 2টি বিয়ে করেছি, কিন্তু আরেকটি বিয়ে করে সন্তান জন্ম দেব। তারা জন্মের পর মুখ থেকেই যেন আওয়ামী লীগ শব্দটা বলে। নারী হোক পুরুষ হোক, বুঝতেইছেন আওয়ামী লীগ ক্ষমতায় থেকে যাওয়ার পরে আমাদেরকে যে হয়রানিগুলো করতেছে এগুলো জীবন ভর আমাদের মনের থাকবে। সাতকানিয়া থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আব্দুল মোনাফ ঢাকা পোস্ট কে বলেন, কয়েকদিন আগে ওই লোক আহত হয়েছিলেন, আজ সোমবার তিনি মারা গিয়েছেন বলে শুনেছি। আহত হওয়ার পর থেকে কেউ অভিযোগ দেননি, এখনো কেউ অভিযোগ দেয়নি। পরিবারের অভিযোগ সাপেক্ষে মামলা সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, ব্লগার ডাকাতি, মাদক, হত্যা ও মারামারি হামলা আসামি। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার কারণে আলোচিত ছিলেন ব্লগার দেলোয়ার। ওই সময় নির্বাচিত বহরে হামলার ঘটনার দায়ে হয় একাধিক মামলার আসামি তিনি। অবশেষে গত 25শে এপ্রিল একটি মাদক মামলায় সাজা পরোয়ার নামে মূলক তাকে গ্রেপ্তার করেছিলেন পুলিশ। পরবর্তীতে জামিন বের হয় ব্লগার। গত 5 আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এরপর সাতকানিয়া থানায় দায়ের হওয়ার একাধিক মামলায় তাকে আসামি করা হয়। আলোচিত ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে কয়েক সপ্তাহ আগে অভিযান পরিচালনা করেছিল র্যাব, কিন্তু এখন তাকে বাড়ি পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় নির্বাচনের তদন্ত প্রার্থী ও আওয়ামী লীগের নেতা এম.এ. মোতালেবের হয়ে নানা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন দেলোয়ার হোসেন ব্লগা। তাই প্রতিদিনই প্রতিপক্ষের উপর হামলা চালিয়েছেন ব্লগা বাহিনী। গত 3 মাসের সাতকানিয়া চৌত্রি আমিলাস এলাকায় অন্তত 22টি সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তারা। ব্লগার প্রধান সহযোগী চতুর্থ বাসিন্দা ডাকাত সাইফুল ইসলাম, তারা দুজনই এলাকায় একটি বাহিনী তৈরি করে মাদক ব্যবসা, ডাকাতি ও অবৈধভাবে বাতিল উত্তেজনার সঙ্গে জড়িত। যখন তখন আগ্নেয়াস্ত্র নিয়ে স্থানীয়দের উপর হামলার জন্য আলোচিত ছিলেন সাইফুল ব্লগা। এর আগে 2018 সালে সাইফুল ও ব্লগা বাহিনীর অত্যাচারে অনিষ্ট হয়ে ভিটে মাটি ছেড়ে যায় দক্ষিণ চৌত্রির 10 পরিবার। নারী ও শিশু সহ এইসব পরিবারের প্রায় শতাধিক লোকজন দীর্ঘ 1 বছর নিজেদের ভিটে বাড়ি থেকে উচ্ছেদ হওয়ার পর উদ্ভটস্তর মতো দিন যাপন করেন। বাড়ির ভিটে ফিরে পেতে 2019 সালের 7 এপ্রিল চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন উদ্বস্ত পরিবার সহ এলাকার বিক্ষুব্ধ লোকজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।